রানা রফ। এই জঙ্গিকে নিয়ে তো আমরা অনেক আপডেট আপনাদের দিয়েছি, কিন্তু রানা রফের পর ফের জালে আইএসআই জঙ্গি। না, একজন নয়, দুজন নয়, তিনজন জঙ্গি এবার জালে। পাক চর সন্দেহে তাদের ইতিমধ্যেই পুলিশ জালে নিয়েছে, কিন্তু কারা তারা, কিভাবে, কোথা থেকে তাদের পাকড়াও করা গেল? রানা রফ সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য একের পর এক আমরা পেয়েছি। এদের সম্বন্ধেও কি জানা যায় জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, পাক চর সন্দেহে একজন দুজন নয়, রানা রফের পরে আইএসআই এজেন্ট আবারও পাকড়াও, এবার তিনজন। এরা কারা, কোথা থেকে, কিভাবে গ্রেফতার? দেখা একেবারে জানিয়ে রাখবো, গতকালকেই কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এই তিনজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তিনজনের মধ্যে দুজন কোচবিহারের বাসিন্দা, একজন বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। এরা হলেন নাসির উদ্দিন, রফিকুল এবং সাফিকুল। এই সাফিকুল তিনি আদতে কিষানগঞ্জের বাসিন্দা এবং অভিযোগ আসছে দীর্ঘদিন ধরে তারা একটি ভিন্ন মডিউলে গুপ্তচর বৃত্তি এখানে করছিল। পাকিস্তানি যে আইএসআই তাদের সঙ্গে সরাসরি চরবৃত্তির সঙ্গে একটা অভিযোগ এদের বিরুদ্ধে এসছে। সন্দেহ ছিল এসটিএফ এর আগে থেকেই এদের যে রাডার সেটা এসটিএফ এর তরফ থেকে ট্র্যাক করা হচ্ছিল, কারণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল এদের এই মডিউল। বিশেষ করে যেভাবে ভারতের সঙ্গে পাকিস্তানের এই পাক এজেন্টরা ভারতের বিভিন্ন স্লিপার সেলে যারা রয়েছে, ভারতে যে চরবৃত্তির জন্য যাদেরকে এখনো ধরা হয়েছে এসটিএফ এর তরফে, তাদের সঙ্গে এরা কিভাবে যোগাযোগ করত, এই যোগসূত্র যখন এসটিএফ এর তরফ থেকে খোঁজ করা হয়, এসটিএফ এর তরফ থেকে তদন্তে নেওয়া হয়, সেই জায়গায় কিন্তু এই মডিউল সামনে আসে। এরা একেবারে ভিন্নভাবে সিম কার্ড পাচার করে এই মডিউলে চক্র চালাতো এবং এদের মধ্যে তিনজনকেই গতকালই কোচবিহারের সাহেবগঞ্জ থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে। এবং তোমাকে জানিয়ে রাখবো, শুধু এই তিনজন নয়, এর পেছনে একটা বড় র্যাকেট কাজ করছে, যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমনটাই এসটিএফ এর অনুমান। এদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই গুপ্তচর বৃত্তি যে র্যাকেট, সেই র্যাকেটের ইতিমধ্যে হদিশ চালানোর চেষ্টা করছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বেশ রৌনক, সঙ্গে থাকো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, এই যে যারা গ্রেফতার, রশিদুল, নাসির উদ্দিন আর শফিকুল, জাল নোট চক্রের সঙ্গেও ধৃতরা জড়িত থাকার সন্দেহ। অপর প্রতিনিধি শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্করের কাছে জানতে চাইবো, শুভঙ্কর, তোমার ওখানে কি আপডেট পাওয়া যাচ্ছে? কখন এদেরকে আদালতে পেশ করা হবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালই কিন্তু এসটিএফ গোপন সূত্র খবর পেয়ে সাহেবগঞ্জ থানার অন্তর্গত এই সাহেবগঞ্জ থানার তিন দিক কিন্তু বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঘেরা, সেই সাহেবগঞ্জ থানার বিভিন্ন গ্রামে অভিযান চালায় গোপন সূত্র খবর পায় এবং সেখান থেকেই তিনজনকে আটক করেছে বলে, গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে তাদেরকে দিনহাটা বিশেষ আদালতে আজ তোলা হয়। এখন আদালতের ভেতরেই ধৃতরা রয়েছেন, তাদেরকে বের করা হবে। এরপরেই কিন্তু জানা যাবে যে তারা কি জন্য এসেছেন, কোথা থেকে তাদেরকে ধরা হয়েছে, তারা কোন কাজে জড়িত। তবে এসটিএফ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে তারা ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করছে, তেমনটা যেমন জানা যাচ্ছে, পাশাপাশি জাল নোট চক্রের সঙ্গেও জড়িত। তবে এদের সঙ্গে আরও যেটা জানা যাচ্ছে যে আরও বেশ কয়েকজন, মোট 7 জনের নাম রয়েছে এই চক্রে। যদিও এই 3 জনকে ধরেছে, বাকি যে 4 জন রয়েছে সেই 4 জনের খোঁজেও কিন্তু তল্লাশি শুরু করেছে এসটিএফ। তাদের বিরুদ্ধেও এরকমই অভিযোগ রয়েছে যে বাকি 4 জনের কথা বলছো, মানে তুমি 7 জনের কথা বলছিলে, 3 জনকে পাকড়াও করা সম্ভব হয়েছে, আরো 4 জনকে পাকড়াও করা এখনো যায়নি, যাদের খোঁজ করছে পুলিশ। দেখো, একেবারেই কিন্তু এসটিএফ এর যে স্পেশাল টিম, সেই টিম তারা দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে অভিযান চালাচ্ছে। এই বাকি যে 4 জন আছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। যেহেতু 3 জনকে তারা ধরতে পেরেছে, এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে বাকি যে 4 জন আছে তারা কোথায় আছে, কি কাজ করতো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু বাকিদের যে ধরাটা সহজ হবে বলে এসটিএফ মনে করছে। বেশ, এবার আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিই। চিকেন স্নেক, হ্যাঁ, এই চিকেন স্নেকের কাছেই জঙ্গি মডিউলের খোঁজ। এই চিকেন স্নেক 22 কিলোমিটারের পথ, শিলিগুড়ি করিডোর, যা খুব ইম্পর্টেন্ট। সেই চিকেন স্নেকের কাছে জঙ্গি মডিউলের খোঁজ এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে আমরা জানি যে এই চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই পাক চর সন্দেহে
ধরপাকড়। যে আপডেট আপনাদের জানাচ্ছিলাম, কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে 3 জন, আর চিকেন স্নেকে পাক চীনের বরাবরই যে কুনজর রয়েছে সেটা আমরা সকলে জানি। বরাবর পাক চীনের কুনজর রয়েছে এই চিকেন স্নেকের দিকে, এবং যখন এই চিকেন স্নেকের আশপাশ থেকেই জঙ্গি মডিউলের খোঁজ পাওয়া যায় তখন স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। আমি অতনুর কাছে একটু যাব। অতনু, এই সাহেবগঞ্জ যেখান থেকে এই 3 জনকে পাকড়াও করা গেছে, সেই সাহেবগঞ্জের খুব কাছে এই চিকেন স্নেক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে সাহেবগঞ্জের খুব কাছাকাছি চিকেন স্নেক এবং সাহেবগঞ্জ থেকে এই জঙ্গি মডিউলের 3 জন পাকচর সন্দেহে গ্রেফতার, স্বাভাবিকভাবেই কতটা উদ্বেগের? আমি বলবো না এটা উদ্বেগের, সোনিয়া। আমি বলবো এটাই হওয়ার ছিল। আসলে এই চিকেন স্নেকে, একটু আগে তুমিও বলছিলে যে এই চিকেন স্নেকে যারা যারা ভারতের ক্ষতি করতে চায় তারা সবার নজর থাকে এই চিকেন স্নেকের উপর, যে কীভাবে এই জায়গাটা আনরেস্ট করা যায়। এটা সবচেয়ে বড় বা এবং একমাত্র রুট, ট্রানজিট রুট উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের। সেটাকে যদি কোনোভাবে নষ্ট করা যায়, সেই জায়গাটা যদি কোনোভাবে কবজা করা যায়, তাহলে ভারতকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। এই চেষ্টা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমি বলবো না এটা কতটা টেনশনের বা আতঙ্কের এই 3 জন ধরা পড়লো, বরং আমি বলবো যে এটা ভালো হলো যে এতদিন ধরা পড়েনি, এবার ধরা পড়লো। এটা আমাদের সাফল্য যে এই চিকেন স্টেককে অশান্ত করার জন্য এতদিন ধরে জঙ্গিরা থেকে গিয়েছে, কখনো কোচবিহারের সাহেবগঞ্জে, হয়তো আরও কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় এসটিএফ এবং বেঙ্গল এটিএস তারা তল্লাশি চালাচ্ছে, তাদের মতো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নিয়ে কাজ চালাচ্ছে এবং এক এক করে ধরা পড়ছে। এই যে ধরা পড়লো, এটা একদিক থেকে ভালো, এটা অনেক আগে ধরা পড়া উচিত ছিল। এটা আমাদের সাফল্য যে আমরা ধরতে পারলাম যে এখানে বসে এরা এইভাবে আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করে গিয়েছে দিনের পর দিন। একদমই অতনু, হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, যা কার্যত বানচাল হয়ে গেল বলা যায়। তার কারণ এর আগে আমরা দেখেছি হামিম, যদিও আমরা জানতে পেরেছি যে হামিমের সাথে হয়তো সেই অর্থে এই রানার অফ যোগ আছে কি নেই সেটা পরের বিষয়, কিন্তু জঙ্গি বিষয়টা একই, যে বছরের পর বছর এই জঙ্গিরা এভাবেই এখানে বাংলায় ঘাঁটি গেড়েছিল এবং এখন একে একে সেই জঙ্গিরা ধরা পড়ছে। রানার অফ, যার সম্বন্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। আবার সাহেবগঞ্জ থেকে এই পাকচর সন্দেহে আইএসআই এজেন্ট 3 জন পাকড়াও। শুধু তাই নয়, যেমনটা শুভঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে আরো 4 জনও নাকি রয়েছেন, 7 জন মোট। যে 4 জনের হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যে 4 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত 3 জনকে জালে নেওয়া সম্ভব হয়েছে। এই 3 জন কারা কারা আপনাদের জানিয়ে রাখি। এই 3 জঙ্গির নাম রশিদুল, নাসির উদ্দিন এবং শফিকুল। আরো একটা আপডেট দিই, কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না, এই যে চরবৃত্তি, এই চরবৃত্তির সঙ্গেই জাল নোটের কারবার চলছে। হ্যাঁ, এসটিএফ এর হাতে এসেছে বিস্ফোরক তথ্য। একদিকে তো আমরা জানি যে এই জঙ্গিরা ভারতের গোপন তথ্য পাচারের চেষ্টা করে। কমলিকা রয়েছে নিউজ রুম থেকে আমার সঙ্গে। কমলিকার কাছ থেকে জানতে চাইবো, কমলিকা, চরবৃত্তি তো চলছেই, জাল নোট পাচারের এই চক্র, এসটিএফ এর হাতে ঠিক কি কি তথ্য উঠে আসছে, কি কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সিম কার্ড, তাদের কাছে যে বিভিন্ন রকমের ফেক সিম কার্ড ছিল, সেই সিম কার্ডগুলো তারা বাংলাদেশে পাঠাতো এবং বাংলাদেশ থেকে বাংলাদেশে পাকিস্তানি চরেরা বসে থাকতো, সেই পাকিস্তানি চরেরা সেই সিম কার্ডগুলো পাকিস্তানে পাঠিয়ে দিত। কেন? এটার কিসের উদ্দেশ্য? এই বিভিন্ন জায়গা থেকে ভারতের সিম কার্ড যদি পাকিস্তানে চলে যায় তাহলে কিভাবে সেটা বিপজ্জনক সেটা বুঝতেই পারছো। এবং কেন এটা বিপজ্জনক? কারণ বিভিন্ন এই সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন রকমের যেটা বলা যেতে পারে যে ফেক কারেন্সি, সেটা ভারতের যে অর্থনীতি সেটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্য। যে উদ্দেশ্যে ভারত সরকার ডিমনিটাইজেশন করেছিল। কেন করা হয়েছিল ডিমনিটাইজেশন? যাতে এই ধরনের যে ফেক কারেন্সি, এই ফেক কারেন্সিগুলোকে বন্ধ করা যায়। এই যে বিষয়টা, যেটা এই আবার যে এরা একটা চেষ্টা শুরু করেছে যে ভারতবর্ষের অর্থনীতিকে আঘাত করার যে একটা চেষ্টা, সেটাকে প্রতিহত করছে বেঙ্গল এসটিএফ, এবং তারা
টিপ অফ পেয়ে, এবং আমরা জানি যে যেহেতু কেন্দ্র রাজ্য এখন একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করছে, এই ইন্টেলিজেন্স তাদের কাছে ছিল এবং সেখান থেকে এই জায়গায় গিয়ে তারা এদেরকে গ্রেপ্তার করে, এই 3 জনকে গ্রেপ্তার করে। এবং আমরা দেখেছি যে গত 2 মাসে দফায় দফায় গ্রেপ্তার হয়েছে, যেরকম একদিকে হামিম গ্রেপ্তার হয়েছে, তারপরে রানার অফ গ্রেপ্তার হয়েছে। এবং এখানে এই 3 জনকে গ্রেপ্তার করা, এই জায়গাটা সীমান্তের খুব কাছাকাছি জায়গা, চিকেন স্নেকের কাছাকাছি জায়গা, কিন্তু উদ্দেশ্য অর্থনীতিক, ভারতের যে অর্থনীতি তাকে টার্গেট করা, আর উদ্দেশ্য হচ্ছে লুক অর্থাৎ টেররাইজ ইস্ট, এই পলিসিটা এরা নিয়ে চলছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ভারতের গোয়েন্দা বাহিনী এবং রাজ্যের গোয়েন্দা বাহিনী, তার সঙ্গে সঙ্গে STF এবং স্পেশাল ফোর্স, তাদের জন্য এটা খুব বড় জয়, কারণ তারা এইভাবে এদেরকে একেবারে যেটা বলে যে ধরতে পেরেছে, এবং এদের যা যা প্ল্যান ছিল সেই সমস্ত প্ল্যান কিন্তু বানচাল হয়ে গেছে, এমনটাই জানা যাচ্ছে।